তো আজকে আমরা শুরু করছি, দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। ঠিক আছে, তোমাদের বইয়ের 4 নাম্বার যে চ্যাপ্টার আছে সেটা। তো এখানে সমকোণী চৌপল বা আয়তঘন বলতে কোন ধরনের ঘনবস্তুগুলোকে আমরা বুঝবো। তো আমার হাতে দেখো এই যে বক্স দেখতে পাচ্ছ, বা এই যে আমাদের যে দেওয়ালটা তৈরি আছে ইট দিয়ে তৈরি আছে, তাই তো? সেই ইটগুলাই হচ্ছে আমাদের আয়তঘন বা সমকোণী চৌপলের উদাহরণ। তো আমরা এই যে ইট বা আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছ, এর তল কটা, ঠিক আছে, বা ধার বা বাহু কটা বা কর্ণের সংখ্যা বা শীর্ষবিন্দু কটা, সেটা এখন আমরা জানবো। তো বলো, একটা ইটের তল কটা আছে বলো তো, ভালো করে বলো। 6টা। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এর কটা তল আছে? এখানে একটা, এখানে একটা, দুটো হলো, আর 4 সাইডে 4টা। টোটাল তল কটা তাহলে? তাহলে একটা আয়তঘন বা সমকোণী চৌপলের তল সংখ্যা কটা? 6টা। তো এর যদি সমগ্র তলের কথা বলে তাহলে বুঝতে হবে যে 6টা তলকেই বোঝাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এর 6টা তল, তাই তো? আচ্ছা, ধার বা বাহু কোনটাকে বলবো? এই যে এটাকে যেটা দেখছো, এটা একটা ধার বা বাহু, এটাও একটা ধার বা বাহু, এটাও একটা ধার বা বাহু, এটা হচ্ছে ধার বা বাহু। তাহলে উপরে কটা বাহু আছে? 4টা। এই তলে কটা আছে? 4টা। সাইডে আবার কটা করে আছে? এদিকে দুটো আর এদিকে দুটো। এই দুটো আমরা ধরবো না, কারণ একবার আমরা এটাকে ধরে নিয়েছি। তাহলে টোটাল কটা হচ্ছে? উপরে 4টা, নিচে 4টা, এদিকে দুটো আর এদিকে দুটো। টোটাল কটা হচ্ছে? 12টা। অর্থাৎ আমরা বলবো যে সমকোণী চৌপল বা আয়তঘনের ধার সংখ্যা বা বাহু সংখ্যা কটা? 12টা। তল কটা তাহলে? 6টা। ধার বা বাহু সংখ্যা কটা? 12টা। এবার কোণা বা শীর্ষবিন্দু, মানে এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা, এটা একটা, তাহলে উপরে কটা আছে? 4টা। একই রকমভাবে উল্টো দিকে কটা আছে তাহলে? তাহলে টোটাল কটা আছে? তাহলে একটা সমকোণী চৌপল বা আয়তঘনের শীর্ষবিন্দু বা কোণা কটা হচ্ছে? তো কী কী জিনিস জানলাম? তল কটা? 6টা। ধার বা বাহুর সংখ্যা কটা? 12টা। আর শীর্ষবিন্দু কটা? 8টা। ঠিক আছে। আচ্ছা, এই ঘনবস্তুটার দেখো কি কি আছে। আমরা যদি মাপতে চাই তাহলে এই বরাবর একটা বাহুর মান আছে, আছে তো? এই বরাবর একটা বাহুর মান আছে, আবার এই বরাবর একটা বাহুর মান আছে। তাহলে টোটাল কিন্তু 3টা বাহু, তাই তো? একটাকে বলবো আমরা দৈর্ঘ্য, একটাকে বলবো প্রস্থ, আর একটাকে বলবো কি আমরা? উচ্চতা। তাহলে 3টা তল পাচ্ছি, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা উচ্চতা। এই জন্য আমরা বলবো আয়তঘন বা সমকোণী চৌপলের মাত্রা কত? 3। ঠিক আছে, একটাকে কি বলবো? দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা। তো দেখো, আমাদের এরকম একটা যদি ঘনবস্তু থাকে, আমরা ঘর যেটা দেখছি সেটাও কিন্তু একটা সমকোণী চৌপল। একটা ঘরের কটা তল বলো দেখি? কটা দেওয়াল? মানে তল যদি বলি 4টা দেওয়াল, উপরে একটা আবার নিচে একটা, টোটাল কটা হচ্ছে? 6টাই হচ্ছে। বোঝা গেল? এর ধার বা বাহু কটা হচ্ছে? এটা একটা, এদিকে একটা, এদিকে একটা, উপরে দেখো 4টা, নিচে কটা একই রকমভাবে 4টা, আবার 4টা লম্বা লম্বা কোণা আছে, তাহলে 12টা হচ্ছে। আচ্ছা, এই শীর্ষ কোণা কটা হচ্ছে? দেখো, উপরে 4টা কোণা, আবার নিচে 4টা কোণা, তাহলে টোটাল কটা হচ্ছে? 8টা। তাহলে আমরা যে কোনো সমকোণী চৌপলের কথা বলি না কেন, তল 6টা হবে, ধার বা বাহু কটা হবে? 12টা হবে, আর কর্ণ না, শীর্ষবিন্দু কটা হবে? 8টা হবে। বোঝা গেল? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো? যে 6টা তলের ক্ষেত্রফল। তো এর মাত্রা কি কি বললাম আমরা? 3টা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা উচ্চতা। তো কোনো আয়তঘন বা সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার মান দেওয়া থাকে, তাহলে আমরা বলবো যে তার 6টা তল, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ফার্স্ট ব্র্যাকেট দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য বর্গ একক। ঠিক আছে, সূত্রটা কি দেখে নাও, এটা আমাদের বারে বারে কাজে লাগবে আর কি। প্রত্যেকটা সূত্রই, এই 6টা সূত্র জানলে এখানকার সমস্ত অঙ্ক আমরা পেরে যাব। তো কি সূত্রটা দেখো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য বর্গ একক। তো এই ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো? এর অর্থটা কি? তো অর্থটা, ধরো আমরা এই দেওয়ালটাকে, মানে ঘরের যে 4টা দেওয়াল আছে বা এখানে যে বক্সটা দেখছি, আমরা ধরো রং করতে চাইছি, তাহলে রং কোন জায়গাগুলোতে করব? দেওয়ালগুলোতে, তাই তো? তো এই উপরের যে পৃষ্ঠতলটা, সেটাকে বুঝবো আমরা কি? ক্ষেত্রফল। ধরো ঘরটা আমরা রং করতে চাইছি, তাহলে কি করব? দেওয়ালগুলো রং করব, তাই তো? দেওয়াল, উপর, মেঝে, ধরো সব কিছুই রং করছি, তাহলে কি? ওটা হলো ক্ষেত্রফল বোঝাবো। ঠিক আছে। এবার ধরো এই ঘরের মধ্যে আমি গোডাউন করছি, চালের গোডাউন, মানে চালের বস্তা কি করব? রাখবো। তো চালের বস্তা যদি রাখি, কোথায় রাখবো? দেওয়ালে আটকে রাখবো না ভেতরে ফাঁকা জায়গাতে রাখবো? তো আমি যদি একবারে পরিপূর্ণ করে রাখতে চাই, মানে এই তলা থেকে কি করছি, ছাদ অবধি ধরো রাখতে চাইছি, তো মানে ফাঁকা কতটা জায়গা আছে সেটা। তো এই যে ফাঁকা জায়গার পরিমাণটা, এটা বুঝবো আমরা কি? আয়তন। ঠিক আছে। তাহলে একটা সমকোণী চৌপল, ধরো এমন একটা আমরা চৌবাচ্চা তৈরি করছি, জল রাখার যে মানে জায়গা, যেখানে জল রাখতে চাইছি। ঠিক আছে। তাহলে জলটা কোথায় থাকবে? ওই যে গর্ত আছে, চৌবাচ্চা আছে, তার ভেতরে। তাহলে সেটা বুঝতে আমরা কি বুঝবো? আয়তন বুঝবো।
এবার ধরো ওই চৌবাচ্চাটা তৈরি করতে আমরা প্লাস্টার করতে চাইছি, তো প্লাস্টার কোন জায়গাগুলো করব, দেওয়ালগুলা, তখন আমরা কি বুঝবো, ওটা ক্ষেত্রফল। মানে কোনো কোনো অঙ্কে আমাদের ডাইরেক্ট বলা থাকবে না যে এটা ক্ষেত্রফলের সূত্র বের করো বা আয়তনের সূত্র বা কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য মানে কি? কর্ণ মানে হচ্ছে ধরো এটা একটা কোণা আর উপরের একটা কোণা, তো বিপরীত দুটো কোণাকে যদি আমরা যোগ করি তাহলে সেটা বলবো একটা কর্ণ। তো কোনো একটা ঘরে যদি আমরা সব থেকে লম্বা দণ্ড রাখতে চাই বা বাঁশ রাখতে চাই, তাহলে কোন বরাবর রাখলে সব থেকে বড় দণ্ড রাখা যাবে? কোণাকুনি না? তো এটাকে বলছি আমরা কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে আমরা আয়তনের সূত্রটা পাবো, আয়তন এর সূত্রটা পাবো। আয়তঘন বা সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমরা আয়তনের সূত্রটা বের করতে পারবো। এবার যদি বলে যে ওই সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কত হবে, বা ওই রকম আকার কোনো একটা ঘর দিয়ে দিয়েছে, বলছে ওই ঘরে সব থেকে আমরা লম্বা যে বাঁশ রাখবো সেই বাঁশের দৈর্ঘ্য কত হবে, তখন আমাদের সূত্রটা হবে √, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার। বোঝা গেল? তো মধ্যে এখানে প্লাস চিহ্ন হবে, মনে রাখবা। তো এর উদাহরণ আমি তো একটা ইট বললাম, ধরো ঘরও হবে। আমরা যেটা বই দেখছি সেই বইটারও দেখো 6টা তল আছে। আমরা যদি জ্যামিতি বক্স দেখি এরকম আরও আছে। তো এরকম আমরা অনেকগুলো উদাহরণ পাবো। আমরা এখানে 3-4টা উদাহরণ লিখেছি বোঝার জন্য। হলো? আচ্ছা, এবার আসছি। তো এই তলটা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ইটের ছবি এঁকেছি ধরো। তো এই ধরনের ঘনবস্তুকে বলবো আমরা কি? সমকোণী চৌপল। এবার ধরো এই সমকোণী চৌপলটাকে আমরা এমনভাবে তৈরি করছি, ধরো একটা ইটকে এমনভাবে আমরা কাটলাম, কেটে ছোট করছি, যাতে প্রত্যেকটা তল কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তো ওই ধরনের বিশেষ ঘনবস্তুর নামকে বলবো আমরা ঘন। চিত্রটা কেমন হবে? এটা তোমরা লুডোর ছক্কা খেলেছো অনেকেই, তোর সবটা তল কি থাকে? সমান না? সবটা ধারের দৈর্ঘ্য কি থাকবে? সমান থাকবে। দেখবা ওরও তল কটা? ওরও তল কিন্তু 6টা। ঠিক আছে, ধার বা বাহুর সংখ্যা কটা ওর হবে? ওরও কিন্তু 12টাই হবে। শীর্ষবিন্দু কটা হবে? 8টাই হবে। ঠিক আছে, তো ওর এক একটা তল কেমন হবে যেন? বর্গক্ষেত্র। তো ওর ছল কি হয়ে যাচ্ছে, মানে তল সংখ্যা 6টাই হচ্ছে, প্রত্যেকটা কেমন হবে তাহলে? বর্গাকার হবে। তো প্রত্যেকটা এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সবগুলাই সমান, তার জন্য এই যে এক একটা ধার বা এটাকে বলছি আমরা কি? বাহু। ঠিক আছে, তো একটার মান জানা মানে আমরা 12টারই মান জেনে গেছি। বোঝা গেল? একটা জানা মানে 12টারই মান জেনে গেছি। তো এরকম যদি কোনো একটা ঘনক বলা থাকে, ধরো ঘনককে তুমি রং করতে চাইছো, ঠিক আছে, তাহলে রং করতে গেলে আমরা বাইরের তলটাকে রং করব। তো তল মানে কি চলে আসছে আমাদের? ক্ষেত্রফল। ঠিক আছে, ওটা অর্থ কি বুঝবো আমরা? ক্ষেত্রফল। তো এর সূত্র হচ্ছে 6 × বাহু স্কোয়ার। ঠিক আছে, 6 × কি লিখবো? বাহু স্কোয়ার। যদি ওই ঘনকাকার ধরো এমন একটা আমরা ঘর তৈরি করেছি যে সবটা তল, ছাদ, মেঝে আর 4টা দেওয়াল কি আছে? সমান আছে। ঠিক আছে, ওই ঘরে আমরা কি করছি? চালের গোডাউন করছি ধরো। তো চালটা আমরা ভেতরে রাখবো। তো ওই রকম ঘরের আয়তনের সূত্র কি হবে? বাহু কিউব। ঠিক আছে, ধরো একটা ঘরের আমরা বাহুর মান ধরছি 10 মিটার ধরো, তাহলে এখানে কত বসাবো? 10, তার কিউব করবো। 10-এর কিউব 10 × 10 × 10, যেটা মান আসবে ততটা কি করতে পারবো আমরা? ধরো চাল রাখতে পারবো। এরপরে আসছি ওই রকম ঘরের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তার সূত্র হচ্ছে √3 × বাহু। বুঝা গেল? √3 × বাহু। এর উদাহরণগুলো কি কি হবে? লুডোর ছক্কা ভালোভাবে জানো। ঘনকাকার ঘর, ঘনকাকার ঘর বলতে আমাদের যাদের 6টা তল কি হবে? সমান হবে। তারপরে আমরা ঘনকাকার পেপারওয়েট, ওই যে গরমের দিনে যেটা আমরা কি টেবিলে এমন একটা ঘনবস্তু তৈরি করেছি যার 6টা তল থাকবে, তো ওই রকম আমরা কি বলছি? পেপারওয়েট। ঠিক আছে, যাতে কোনো মানে জিনিসপত্র উড়ে না যায় অফিসের। তারপরে ঘনকাকার চৌবাচ্চা, মানে জল রাখার এমন পাত্র তৈরি করেছি যাতে করে কি হয়? মানে সবটা তলের দৈর্ঘ্য কী হয়? সমান হয়, বা সবটা তল কি হয়? সমান হয়। তো এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সূত্র আর কি। ঠিক আছে, তো এই সূত্রটি তোমাদের অবশ্যই মানে অঙ্ক শুরুর আগে 2-3 বার করে মুখস্থ করে নিবা আর কি, তাহলে অঙ্কে গিয়ে কোনো সমস্যা হবে না। চলো অনুশীলনী শুরু করি। ওসে দেখি 4 পাতা নাম্বার বের করো সবাই। 74 পাতা। আচ্ছা দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বলা আছে আমরা পরিবেশের 4টি আয়ত ঘনকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। তাহলে 4টা বস্তুর নাম লিখতে বলছে যা আয়ত ঘনকার। তাহলে এখানে আমি লিখেই রেখেছি, দেখতে পাচ্ছ যা আয়ত ঘনকার। আচ্ছা মনে রাখবা আয়ত ঘনক বা সমকোণী চৌপল একটা বস্তুকেই বোঝাচ্ছে। ঠিক আছে, নাম দুটো কিন্তু বস্তু কিন্তু একটাই। তাহলে আয়ত ঘনক আকার বস্তুর উদাহরণ কি হবে? ইট হবে, ঘর হবে, বই হবে, জ্যামিতি বক্স হবে। 4টা ধরে লিখে দিলাম। তারপরে যদি আমরা ঘনকাকার বস্তুর নাম বলি তাহলে কি কি পেয়ে যাব? লুডোর ছক্কা হবে, ঘনকাকার ঘর হবে, ঘনকাকার পেপারওয়েট হবে, ঘনকাকার চৌবাচ্চা হবে। ঠিক আছে, আরও তোমরা অনেক উদাহরণ দিতে পারো। এই 4টা করে ধরো আমরা একের উত্তরটা এখান থেকে বলতে পারবো। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো প্রশ্ন বলা আছে 2-টা। পাশে আয়ত ঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলি লিখি। তাহলে তল কটা হবে? 6টা।
তল কটা হবে ধরো 6টা। আমরা যদি এরকমভাবে নামকরণ করি, যেমন ধরো আচ্ছা বইয়ের মতো করে যদি নামকরণ করি, ধরো এটা নাম দিয়ে দিলাম আমরা এ বি সি ডি, এটা নাম দিলাম আমরা ই, এটা এফ, এটা নাম দিয়ে দিলাম জি, আর এটা নাম দিয়ে দিলাম এইচ। তাহলে তল বলতে কোনটা বুঝবো? দেখো উপরের একটা তল না, তো তলগুলোর নাম 4টা বিন্দু দিয়ে লিখতে হবে। এ বি সি ডি, এটা একটা তল। নিচের তলটার নাম কি হবে তাহলে? ই এফ জি এইচ। এই সাইডের তলটার নাম কি বলতে পারবো? বি সি জি এইচ, তাই তো? তারপরে আমরা এই তলটার নাম কি বলতে পারছি? ডি এফ জি সি। এই তলটার নাম এ ই এফ ডি। ঠিক আছে, এইভাবে 6টা তলের নাম তোমরা বলে দিতে পারবো আর কি। এগুলো পরীক্ষায় পড়বে না, শুধু তোমাদের বুঝতে পারছো কিনা তার জন্য দিয়েছে। তো তারপরে দেখো বলছে ধারগুলা, ধার মানে এক একটা বাহুর মান বলছে। তো বাহু কটা হয়? 12টা কিন্তু। তো এখানে 12টা বাহুগুলোর নাম দুটো বিন্দু দিয়ে লিখবো। যেমন ধরো এ বি একটা বাহু, এডি একটা বাহু, ডিসি একটা বাহু, বিসি একটা বাহু, ইএইচ একটা বাহু, ইএফ একটা বাহু, এইচ জি একটা বাহু, এফ জি একটা বাহু। বোঝা গেল? একই রকমভাবে 12টা নাম তোমরা লিখে নিতে পারবা। বোঝা গেল? আচ্ছা নেক্সট, তারপরে দেখো 3-এর প্রশ্ন। 3-এর দেখো বলা আছে একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটা সমকোণী চৌকোলাকার ঘর আছে, ধরো এরকম একটা ঘর আছে, দৈর্ঘ্য 5 মিটার, এটার প্রস্থ বলা আছে কত? 4 মিটার, আর উচ্চতা কত বলা আছে? 3 মিটার। তো এই ঘরে সব থেকে লম্বা দণ্ড রাখতে চাইছো, তো লম্বা কোনভাবে রাখলে হবে? কোনাকুনি। কোনাকুনি মানে কি? কোনাকুনি অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করবো। কোনটা সূত্র হবে তাহলে? প্রথমটার 3 নম্বর সূত্র। তো দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? 5, প্রস্থের জায়গায় 4, আর উচ্চতার জায়গায় 3। তারপর এটা সরল করলে কি পেয়ে যাব? উত্তর পেয়ে যাব। তো চলো শুরু করি। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি আমরা? 5 মিটার। প্রস্থ কত বলা আছে? 4 মিটার। আর উচ্চতা কত বলা আছে? হচ্ছে 3 মিটার। তাহলে আমরা লিখব যে ওই সমকোণী চৌকোলাকার ঘরে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে, তাহলে ওই সমকোণী চৌকোলাকার ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লিখে দিই। সূত্রটা কী ছিল বলো? দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। না, দৈর্ঘ্যে এখানে শুধুমাত্র দৈর্ঘ্য, শুধুমাত্র কী লিখবো আমরা? একক লিখবো, তাই তো? আচ্ছা, এখানে যখন মানগুলা বসিয়ে দিব, তো এককটা কি আছে আমাদের? মিটার। তখন এককের নিচে কি বসাবো আমরা? মিটার বসাবো। তাহলে এখান থেকে আমরা কি বসাবো? দৈর্ঘ্যের জায়গায় কত আছে বলো? 5। তাহলে দৈর্ঘ্যের জায়গায় 5 লিখলাম, তার স্কোয়ার। প্রস্থের জায়গায় কত লেখা আছে? 4, তাহলে 4-এর স্কোয়ার। আর উচ্চতার জায়গায় কত লেখা আছে? 3, তাহলে 3-এর স্কোয়ার। এত আমরা কি লিখে দিব? মিটার। তো দেখো 5-এর স্কোয়ার মানে কি? 5 গুণ 5, তাহলে 5-এ 5-এ 25। তারপরে ধরো 4-এর স্কোয়ার, 4 গুণ 4, 4 4-এ 16। 3-এর স্কোয়ার 3 গুণ 3 মানে 9। তাহলে 25, 16 আর 9, 16 আর 9 যোগ করে 25, 25-এর সঙ্গে 25 যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? 50। তো 50-কে ভেঙে আমরা এরকম লিখতে পারবো 5 গুণ 2। আবার বর্গমূলের মধ্যে যদি দুটো থাকে, বাইরে কটা বের হবে? একটা। তাহলে আমরা লিখতে পারবো 5√2। এই হয়ে গেল তোমাদের উত্তর। তো দেখো 4-এরটা বলা আছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? আচ্ছা, ঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা? বাহু কিউব। বাহুর মান কি দেওয়া আছে? দেখো এখানে যে মানটা দেওয়া থাকবে না সেটা আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিব আমরা কত? x। আচ্ছা, এখানে আর একটা মান দেওয়া আছে কত? 64। এটা বলা আছে ঘনকের একটা তলের ক্ষেত্রফল। তো ঘনকের তল কটা? 6টা। তো 6 দিয়ে গুণ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, এটা ছাড়াও একটা ঘনকের যেহেতু তল সংখ্যা, একটা বর্গক্ষেত্র বলা আছে তলটা, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? বর্গক্ষেত্রের যার সূত্র বাহু স্কোয়ার। অর্থাৎ বাহু স্কোয়ারের মানটাই কত বলা আছে? 64। শর্তানুসারে যদি আমরা সমান করে দিই তাহলে বাহুর মান পেয়ে যাব। তারপরে আমরা ঘনকের সূত্র বসিয়ে দিলেই ঘনফলের সূত্র পেয়ে যাব। দেখো ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য
ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিলাম। তাহলে ঘনকের যেহেতু একটা তল বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তো বাহুর মান আমরা ধরেছি এক্স, তাহলে এক্সের স্কোয়ার। তো এটাও কি বলা আছে 64। তাহলে আমরা লিখব শর্তানুসারে এটা সমান কত 64। আচ্ছা এক্স স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে ডান দিকে গিয়ে কী হবে রুট ওভার। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দিয়ে উত্তর লিখতে হয়, কিন্তু এখানে যেহেতু বাহুর মান তাই মাইনাস মানটা আমাদের লিখতে হবে না। তো 64-র বর্গমূল কত পেয়ে যাবো আমরা 8, অর্থাৎ বাহুর মান কত পেয়ে গেলাম 8। তাহলে আমাদের বের করতে বলেছে ঘনকটির আয়তন কত। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র কি, তাহলে 4 8 32-এর 2 হাতে থাকে 3, 6 8 48, 48 আর 3 48 3 51, অর্থাৎ 512 হয়ে গেল এটার উত্তর। তো দেখো 5 বলা আছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা ছিল হিসেব করে লিখি। তাহলে আমরা একটা খাল তৈরি করছি, অর্থাৎ গর্ত করছি। ধরো দৈর্ঘ্য বলা আছে কত 2, চওড়া মানে প্রস্থ, আর গভীরতা এখানে বলা আছে কত 8, তাই তো। আচ্ছা মনে রাখবা উচ্চতা আর গভীরতা, উচ্চতা যখন আমরা গর্তের ক্ষেত্রে ব্যবহার করব, উচ্চতাটা সূত্রের ক্ষেত্রে কী হয়ে যাবে গভীরতা হয়ে যাবে। আর কতটা লম্বা করব সেটা কিন্তু বলা নেই। তা আমরা ধরে নিব যে ওই খালটি এক্স মিটার কী করতে হবে লম্বা করতে হবে। লিখো ধরি খালটি এক্স মিটার লম্বা। আচ্ছা চওড়া কত বলা আছে 2 মিটার, ঠিক আছে। গভীরতা কত বলা আছে 8 ডেসিমিটার। আচ্ছা মনে রাখবা এই ডেসিমিটারকে আমরা কি করব একই একক, এই দুটো মিটারে আছে, তাহলে ডেসিমিটারকে আমরা কি করব মিটার নিয়ে যাব। তো ডেসিমিটারকে মিটারে যদি নিয়ে যাই 10 দ্বারা কি করব আমরা ভাগ করব, তাহলে এটা কি পেয়ে যাচ্ছি আমরা এত মিটার আর কি। তাহলে ওই খালটায় কতটা মাটি আছে, মানে ভেতরে কতটা মাটি আছে বোঝাতে চাইছে। তাহলে সূত্র হবে কিসের আয়তনের। তাহলে লিখব অতএব খালটিতে বা খালে মাটির আয়তন এর সূত্র কি আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য বলতে এখানে লম্বা, প্রস্থ বলতে এখানে চওড়া, আর উচ্চতা বলতে এখানে গভীরতা। এককটা লিখবো আমরা ঘন, এককের জায়গায় কি লিখবো তাহলে ঘন মিটার। তাহলে দেখো এখানে যদি আমরা কেটে দিই 5 আর কাটছে না, তাহলে x গুণ 8, 8x বাই কত পেয়ে যাব 5। তো এটা কি গর্তে মাটির আয়তন না। তো কতটা মাটি কেটেছি সেটা আমাদের বইয়ে বলা আছে কত 240 ঘনমিটার। তাহলে শর্ত অনুসারে এই দুটো কী করতে পারবো আমরা সমান করে দিতে পারবো। তাহলে লিখবো আমরা শর্ত অনুসারে পাই 8x বাই 5 সমান আমরা লিখতে পারবো 240। নিচে যেটা আছে সেটা ডান দিকে গিয়ে কী হবে গুণ হবে, 240 গুণ কত পেয়ে যাবো তাহলে 5। আবার x এর সঙ্গে 8 গুণ আছে, ডান দিকে গিয়ে ভাগ হবে, 240 গুণ 5 বাই কত পেয়ে যাচ্ছি বলো 8। তো 240-কে 8 দিয়ে ভাগ করলে 30, 30-কে 5 দিয়ে গুণ করলে 150। তো দেখো তারপরে শুরু করছি আমরা 6 দাগ, তাই তো। কি বলা আছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 গুণ বাহু স্কোয়ার। বাহুর মান দেওয়া আছে কি বাহুর মান এখানে দেওয়া নেই। তো বাহুর মান যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব বাহুর মান x। তো এখানে একটা মান দেওয়া আছে কার কর্ণের দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য যদি x দেওয়া থাকে তাহলে তার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী হবে √3 গুণ বাহু, অর্থাৎ √3 গুণ x। শর্তানুসারে এই দুটো কী করবো আমরা সমান করব, সমান করলে x এর মান পাবো, x এর মান পাওয়া মানে বাহুর মান, আর বাহুর মান পেয়ে গেলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা লিখবো এইভাবে, লিখো ধরি ঘনকটির x
সেমি। চলে এসো। তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে √3 গুণ বাহু x, এই মানটাই কত বলা আছে 4√3, এটা বসিয়ে দিলাম। দেখো x এর সঙ্গে √3 গুণ আছে, ডান দিকে গিয়ে কী হবে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4√3 বাই কত পেয়ে যাবো √3, √3 উপর নিচে কী হবে কেটে যাবে, তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি আমরা 4। অতএব লিখতে পারবো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি 6 × বাহু স্কোয়ার, তো 6 আমরা বসালাম, আর বাহুর মান কত বলো 4, তাহলে 4 এর স্কোয়ার। আমরা লিখবো এখানে বর্গ, এককটা কি আছে সেমি, তাহলে লিখে দিতে পারছি বর্গ সেমি। তো এখানে 6 রাখলাম, 4 এর স্কোয়ার কত 4 × 4 = 16। তো আমরা যদি 16কে 6 দিয়ে গুণ করি তাহলে 6 16 কত পেয়ে যাব 96। তো উত্তর হয়ে গেল 96 বর্গ সেমি। বলা আছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, তাহলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে আমরা যেদিন আলোচনা করি সেদিন বলেছিলাম ঘনক বা সমকোণী চৌপলের ধার কটা, ধার বা বাহুর সংখ্যা কটা 12টা না, তাহলে 12টার যোগফল কত বলা আছে 60। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, এক একটার মান পেয়ে যাব, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মান পেয়ে যাব। বাহুর মান পেয়ে গেলে আমরা কি পেয়ে যাব, ওই ঘনকটার ঘনফল, ঘনফলের সূত্র কি বাহু কিউব, বোঝা গেল। তাহলে আমরা লিখব ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি, ঘনকের ধারগুলির সমষ্টি, সমষ্টি দেখো একটার যদি x হয় তাহলে 12টার কত হবে 12x। তো আমরা লিখতে পারবো যে এটাই শর্তানুসারে যে 12x সমান 60, কারণ এই 12টা দৈর্ঘ্যের সমষ্টি বলা আছে 60। তাহলে x এর সঙ্গে 12 গুণ আছে, ডান দিকে গিয়ে কী হবে ভাগ হবে, 60 বাই কত লিখবো আমরা 12, 5 12 60। তো x সমান কত পেয়ে যাচ্ছি আমরা 5। তাহলে চেয়েছে ঘনকটির ঘনফল কত, তো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, অনেকই ঘনফল পেয়ে যাবো বাহু কিউব, তাই তো। তাহলে আমরা লিখতে পারবো অতএব ঘনকটির ঘনফল সমান বাহু কিউব, মানে 5 এর কিউব, এত ঘন সেমি। তো 5 এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5, তো 5 এ 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ করলে 125। এটাই ঘনফলের সূত্র কি বাহু কিউব, এর জন্য আমরা 5 এর কিউব করি।